আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে, সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ভুলকি করণদিঘি উত্তর দিনাজপুর মা বোনেরা, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের প্রতি বছরের ন্যায় এবছর ভুলকি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও শুরুতেই বলছি যে আপনাদের মুখটা বন্ধ করেন। অনেক আওয়াজ, আপনারা মুখটা যদি বন্ধ করেন তাহলে আমরা কিছু বলতে পারব। আপনারাই যদি এক জায়গায় হয়ে এত গল্প করেন তাহলে কি শুনবেন? বিদায় আপনাদের মুখটা বন্ধ করা সর্বপ্রথম জরুরি, তাহলে কিছু বোঝানো যাবে, কিছু বুঝতে পারবো। আমি কোরআনুল কারীম থেকে খুব পরিচিত সূরা, সূরা গাশিয়া থেকে একটি আয়াত, সূরা কারিয়া থেকে দু-তিনটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে, এই ক্যামেরাম্যান, এই বসো বসো, অত ভিডিও করতে হবে না। তো উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিগত বছরে এই জালসাতে আমি জাহান্নাম কেন্দ্রিক কিছু কথা বলেছিলাম। আমার স্মরণে যতটুকু আছে আমি আপনাদের সামনে ওটার বিপরীতে আরেকটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো, সেটাও পরকাল কেন্দ্রিক, যার নাম কিয়ামত। জাহান্নামের আগে আসবে কিয়ামত। সেই কিয়ামতের দিনের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, যারা আমরা এসেছি
কিয়ামতের ময়দানে কিছু মানুষের মুখ কালো হবে, কুৎসিত হবে, ঠিক অনুরূপ কিছু মানুষের মুখে হাসি থাকবে, আনন্দ হবে। কারণ সবার মুখ কালো থাকবে না, কুৎসিত থাকবে না, সবার মন বেজার থাকবে না, কেউ হাসবে তো কেউ কাঁদবে। ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। কিয়ামতের দিনে কাউর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না। বলা হচ্ছে দুনিয়াতে যে দুর্বল, কমজোর, বংশীয় ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, দুর্বল মানুষ, এই মানুষটাকে একজন বংশশীল মানুষ জুলুম করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই দুর্বল লোককে ক্ষমতা দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য। বিষয়টি আরেকটু ক্লিয়ার করি বলি। আমরা দিনাজপুরের মা বোনেরা ছাগল বুঝেন, আবার অনেকে বকরি বলে। যে ছাগলের শিং নাই আর যে ছাগলের শিং আছে, ওই শিংওয়ালা ছাগলটা শিংবিহীন ছাগলকে গোদা মেরেছে, হোড়া মেরেছে। যার শিং নাই সে কমজোর, প্রতিবাদ করতে পারেনি। বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন যার শিং ছিল না ওকে শিং দেওয়া হবে এবং বলা হবে তুমি আজকে প্রতিশোধ নাও, তুমি আজকে বদলা নাও। তাহলে কিয়ামতের দিন হলো ফসল জুদাইয়ের দিন, প্রতিশোধ নেওয়ার দিন। সেদিন কেউ কোনো রকম ঠকবে না, সবার সঙ্গে ইনসাফ করা হবে, কাউকে কিঞ্চিত পরিমাণ জুলুম সেদিন করা হবে না। তা সেদিন মানুষেরা দাঁড়াবে আমালের উপরে গ্রুপ গ্রুপ করে। দিনাজপুরের মেয়েরা আলাদা, মালদার মেয়েরা আলাদা, ডালখোলার মেয়েরা আলাদা, ভুলকির মেয়েরা আলাদা, জি না। সেদিন কিয়ামতের দিন মানুষেরা দল দল, গ্রুপ গ্রুপ হয়ে দাঁড় হবে। আর ওই দলটা হবে আমালের উপরে, আমলের উপরে দল হবে, কর্মের উপরে দল হবে। যেমন মুমিনুন তাদের দল আলাদা, সালিহিন তাদের দল আলাদা, মুত্তাকিন তাদের দল আলাদা, মুফলিহুন তাদের দল আলাদা। সবাই এরা জান্নাত যাবে, এরপরও তাদের গ্রুপ হবে আলাদা 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 আলাদা। তো যারা নামাজ পড়তো না, পর্দা করতো না, এদের দল আলাদা। কিয়ামতের দিন সবাই জান্নাতীদের দলে দাঁড় হতে চাইবে। যে নামাজ পড়তো না সেও নামাজীদের দলে, যে পর্দা করতো না পর্দাশীল মেয়েদের দলে দাঁড় হবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুঙ্কার মারবেন। আল্লাহ তাআলা তখন কিয়ামতের ময়দানে হুঙ্কার মারবেন, গর্জন দিবেন, ধমক দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন যখন বেনামাজীগুলি নামাজীদের দিকে যেতে চাইবে, বেপরদা নারীরা যখন পর্দাশীল নারীদের দিকে যেতে চাইবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে, ও বেপরদা নারীরা, ও বেনামাজীরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তোমরা ভাগ হয়ে যাও। আজকে জান্নাতীদের দলে দাঁড় হতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওরে মুজরিমের দল, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, জান্নাতীদের সঙ্গে দাঁড়াতে পাবে না। এবার জাহান্নামীরা তারা বলবে, অত্যাচারীরা, বেপরদা নারীরা আল্লাহকে আফসোস করে বলবেন, কেন, কিসের কারণে আপনি আলাদা করছেন আল্লাহ? আমরা কেন জান্নাতীদের দলে দাঁড় হতে পারছি না আল্লাহ, আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন, শুনে নাও, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। ওরে পৃথিবীর নারীকুল, ওরে পৃথিবীর মা বোনেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের
বলেছিলাম শয়তানের অনুসরণ করবে না, শয়তানের গুণগান করবে না, শয়তানের আরাধনা উপাসনা করবে না, শয়তানি কাজ তোমরা করবে না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান নিশ্চয়ই মুমিনদের প্রকাশ্য শত্রু। অতএব আল্লাহর বান্দিরা তোমরা শয়তানির অনুসরণ করো না। দুনিয়াতে তোমরা আল্লাহ মানোনি, ফরজ পর্দা তোমরা করনি, আল্লাহর বিধান মানো নাই। এটা মানার কারণে আজকে তোমরা শয়তানের দলে তোমরা থাকবে, জাহান্নামীদের দলে তোমরা থাকবে, জান্নাতীদের দলে থাকতে দেওয়া হবে না, পাবে না, পাবে না। আমার আল্লাহ বলেছিল, ও পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম ওয়ানিবুদুনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হেরে বোন আমার, বেটি আমার, মা আমার, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। নারী কোন সর্ব অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাই কোরআনে বললেন ওয়ানিবুদুনি, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। তোমরা আমি আল্লাহর ইবাদত করোনি, ফরজ পর্দা তোমরা করোনি, আমি আল্লাহর গোলামি তো তোমরা করোনি। এর কারণে তোমরা আজকে জাহান্নামীদের দলে দাঁড় হবে, তোমরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব পৃথিবীর মায়েরা তোমরা আল্লাহর ইবাদত করো। শুধু তাই নয়, একটা আয়াত পরে আবার আল্লাহ বলেন, যারা কিয়ামতের দিন মানতো না, পরকাল যারা মানতো না, আখিরাত যারা মানতো না, যে মেয়েরা দুনিয়াতে আল্লাহকে ভয় করেনি, আল্লাহর বিধি বিধান মানেনি, পরকালকে যারা নাকচ করেছিল, অস্বীকার করেছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওরে বান্দি তুমি দাঁড়িয়ে যাও, কিয়ামতের দিন দাঁড়িয়ে যাও, এক কদম আল্লাহ আগাতে দিবে না, এক জায়গায় তোমরা দাঁড়িয়ে যাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফেরেশতার দল তোমরা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করো। এবার জাহান্নামের ময়দানটা, জাহান্নামটা কিয়ামতের ময়দানে আনবে। জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে, মেঘের গর্জন মারবে, জাহান্নাম দাউ 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 করে জ্বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে মুজরিমের দলেরা, যারা দুনিয়াতে আল্লাহকে মানেনি, নবী মানেনি, আল্লাহর বিধান মানেনি, আল্লাহ তখন বলবে, দেখলে রে বান্দি, এটাই জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটাই সে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, মিলবে না, এরই নাম কিয়ামত। আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকান, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন। এরপরে আল্লাহ বলছেন, কিছু মুজরিম, কিছু জালিম, কিছু পাপী, কিছু বদমাস যারা আল্লাহ নবী মানেনি, ওরা বলবেন, আল্লাহ আমরা কেন জাহান্নাম যাব? এই জাহান্নামটা কেন, কিসের কারণে? আমরা তো কোনো গুনাহ করিনি। আল্লাহ বলবেন, বান্দা আমার কাছে মিথ্যা কথা, আমি তো কোনো গুনাহ করিনি, আমি কোনো পাপ করিনি, তা আমি কেন জাহান্নাম যাব? কি কারণে? এই বাবা, এই তো বড় ক্যামেরাম্যান হয়েছে, তো মোবাইল কে দিয়েছে তোকে? শোনেন, এবার তারা বলবে, আল্লাহ আমরা কোনো গুনাহ করিনি, কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, কেন, কিসের কারণে জাহান্নাম দেখাচ্ছেন, জাহান্নাম যাব কেন? আমার দিকে দেখেন। আল্লাহ এবার বলবে, বান্দা তোমরা এখনো মিথ্যা কথা বলছো?
হে বান্দি, এখনো তোমরা মিথ্যা কথা বলো। আল্লাহ তখন মানুষের মুখটাকে সিলাই করে দিবে, মোহর মেরে দিবে, মুখটা বন্ধ করে দিবে। মা বোন, এই ঠোঁট দুটো যদি সিলাই করে দেয়, কথা বলা যাবে না, ও বাবা করবে, কথা খুলে বের হবে না, কথা বলতে চাইবে, কথা মুখ দিয়ে বের হবে না। আল্লাহ বলেন, বান্দিরা, যখন কিয়ামতের ময়দানে তোমরা অস্বীকার করবে, তোমাদের পাপগুলোকে মিথ্যা বলবে, আমি আল্লাহ তখন তোমাদের মুখগুলো মোহর মেরে দিব, সিলাই করে দিব, মুখটাকে মোহর মেরে দেব, মুখের দ্বারা কথা বলা যাবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন মানুষের হাত আল্লাহর সামনে কথা বলবে। আপনি বলেন, মাওলানা, মানুষের হাত কি কথা বলতে পারবে? জি, আল্লাহ বলছেন মানুষের হাতকে জবান দেওয়া হবে। মানুষের হাত তখন আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দিটা আমি হাতের দ্বারা গুনাহ করেছিল, হাতের দ্বারা সুদের টাকা গুনেছিল, হাতের দিয়ে গুনাহ করেছিল, হাত দিয়ে অন্যায় করেছিল, অস্বীকার করেছিল, হাতের মাধ্যমে গুনাহ করেছিল। তখন মানুষের পাপ হাত আল্লাহকে বলে দেবে, আল্লাহ, তোমার এই বান্দা নামাজ পড়তো না, তোমার এই বান্দা গুনাহ করেছে, পর্দা করতো না, হাত সব কিছু আল্লাহকে বলে দিবে, মুখ বলতে পারবে না, মুখকে আল্লাহ মোহর মেরে দেবে। এরপরে আল্লাহ বলেন, কথা সহদু অরদুলহম, তখন মানুষের পা সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার হাত যা বলেছে ঠিক বলেছে, আল্লাহ, তোমার হাত যা বলেছে ঠিক বলেছে, আল্লাহ। আল্লাহর পা তখন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আল্লাহ, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গেছিল, আল্লাহ, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা আনতে গেছিল, আল্লাহ, আল্লাহ, তুমি বিচার করে দাও। মানুষের মুখ কিয়ামতের দিন কথা বলতে পারবে না, মানুষের হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, একই বলা হয় কিয়ামত। সেদিন বাঁচার উপায় রবে না। এই কিয়ামতকে কোরআনে বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন করিয়া, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গসিয়া, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, এই কিয়ামতকে বলেছেন আল্লাহ নাবা, এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন হাক্ক, আল হাক্কাতুল হাক্ক, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার কোরআনে তুলে ধরেছে। এই পৃথিবীর লোক, তোমরা আখিরাতকে স্মরণ করে দুনিয়া গড়, নচেতে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বরং কি তোর স্মরণ হলো না ও মুমিনা, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না ও মুমিনা, মরণ কি তোর স্মরণ হলো না। টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না ও মুমিনা, মরণ কি তোর স্মরণ হলো না। পড়লি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতে চিন্তা করলে না মুমিনা, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না মুমিনা, মরণ কি তোর স্মরণ হলো না। এরই নাম কিয়ামত। আরেকটা জিনিস বলছি, এবার দেখেন। আজকে ঠান্ডা আছে হালকা, খুব বেশি নাই, অন্য দিনের মতন। গতকালকে খুব ঠান্ডা ছিল।
ঠান্ডার দিনে দেখবেন 10টার সময় সকালবেলা মানুষেরা রোদে বসে। আমাদের মা চাচিরা বলে যে সকালবেলা ঠান্ডার দিনে রোদ নাকি মিষ্টি লাগে। এটা মানুষ বলে যে মিষ্টি লাগে, মিঠা লাগে, কিন্তু কেউ খেয়ে দেখেনি যে টক না ঝাল, বলে যে মিষ্টি লাগে। কিন্তু গরমের দিনে কেউ কি রোদে বসতে চায়? কেউ চাইবে না, কেউ চাইবে না। এটা লোক, ওর মাথায় চুল নাই, তাকে বলে টাক। টাক, চুল উঠে গেছে। ভুট্টার জমিনে যাবে কাজে, তো মাথাতে গামছা লেপটিয়ে নিয়েছে। চাচা এত কিসের গামছা কেনে? তো বলছে ভাতিজা খুব গরম, রোদ চামড়ি পুড়িয়ে দিয়েছে। মানে গরমের দিনে রোদ কেউ সহ্য করতে পারে না বা পারি না। যারা শিক্ষিত মেয়ে মানুষ বসে আছেন, মা বোনদের ভিতরে যারা শিক্ষিতা, একবার চিন্তা করেছেন আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে? আজকে পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার উপরে আছে? সুবহানাল্লাহ, আইডিয়া করতে পারেন না, চিন্তা করতে পারবেন না। এত কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরে সাধারণ মাথায় ছাতা না দিলে বলে রাস্তায় যেতে পারে না, চাঁদি পুড়ে যাচ্ছে, এত তাপ। কিন্তু আমার যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, এই সূর্যটা এত উপরে থাকবে না। সেদিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। কতটা উপরে আসবে? কেউ বলেছেন 1 বিঘত, কেউ বলেছেন 1 মাইল। 1 মাইল মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। সেদিন কি করে সূর্যের তাপ সহ্য হবে বনামা? আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও যদি সহ্য না করেন রোদের তাপ, নবী বলেন 1 মাইল উপরে যখন সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে। তরকারি রান্না করলে, ভাত রান্না করলে যেরকম টকবক করে ফুটে, নবী বললেন সূর্যের তাপের কারণে কিয়ামতের দিন মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষের দৌড়ে বেড়াবে সূর্যের তাপের কারণে, মগজগুলো ফুটতে ফুটতে চোখ দিয়ে নাক দিয়ে গলে গলে পড়বে। মানুষের মগজগুলো গুলোতে গুলোতে পড়বে। আর মানুষেরা এত ঘামবে, এত শরীর দিয়ে ঘাম চুয়ে 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 পড়বে। কেন কেন কেন? সূর্যের তাপ বড্ড নিকটে চলে এসেছে। সূর্যের তাপ মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, জ্বলে যাবে, কালো কুচকুচে হয়ে যাবে। নবী বলেন এত রোদের তাপ, এত সূর্যের তাপ, মানুষের ঘামগুলো কারো কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কারো টাকনু পর্যন্ত হবে, কারো কারো কোমর পর্যন্ত হবে। সূর্যের তাপের কারণে মানুষের সেদিন দৌড়ে দৌড়ে বেড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন হবে সেই দিনটা বলে দেন। নবী বললেন, আয়েশা রে, তুমি শুনে নাও, রোদের তাপের মাঝে মানুষের দৌড়ে বেড়াবে। সেদিন মানুষের শরীরে কোনো জামা থাকবে না, সেদিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষের মাথায় কোনো ছাতা থাকবে না। ছেলে মেয়েরা, নারী পুরুষ উলঙ্গ হয়ে যাবে, ল্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের শরীরগুলো পুড়ে কালো হয়ে যাবে। উলঙ্গ হয়ে মানুষরা কিয়ামতের ময়দানে দৌড়ে বেড়াবে আর বলবে, কে আছে আমাদেরকে বাঁচাও, কে আছে আমাদেরকে বাঁচাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ হয়ে যাবে, ল্যাংটা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আয়েশা আমাদেরকে শরম করবে না, মেয়েদেরকে শরম লাগবে না, ছেলেদেরকে শরম লাগবে না, উলঙ্গ হয়ে যাবে, ল্যাংটা হয়ে রোদের তাপের কারণে মেয়েরা চিল্লাবে,
ছেলেরা চিল্লিয়ে চিল্লিয়ে বলবে, কি আছে আমাদেরকে বাঁচাও, কি আছে আমাদেরকে বাঁচাও বাঁচাও। সেদিন কি বাঁচাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি শরম লাগবে না, লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সবাই নিজেকে নিয়ে বলবে, বাঁচাও বাঁচাও, এরই নাম কিয়ামত। মানুষেরা দৌড়তে দৌড়তে চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে যে বলবে, আব্বু জান, আপনি না মানুষের প্রথম মানব, আপনি নবীদের প্রথম নবী, মানুষদের মধ্যে প্রথম নবী। হে আদম, আপনি বলে দেন, আল্লাহকে বলে দেন, বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, ওরে আমার ছেলে মেয়েরা, আজকে আমার আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আমি তোমাদের কিছুই করতে পারবো না। নবী গুণেরা হাঁটু গেড়ে এরকম করে বলবেন, নফসি নফসি নফসি, ইয়া নফসি ইয়া নফসি। নিজের আত্মাকে বাঁচাবার জন্য কিয়ামতের ময়দানে নবীজিগণ, নবীরাও হাই হাই করবে। তাই আমার আল্লাহ বলেন, সূর্যের তাপে মানুষেরা উলঙ্গ হয়ে 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 দাঁড়াবে। সেদিন বাঁচার উপায় রবে না, মিলবে না, মিলবে না। তাই আয়াতুল কুরসিতে আল্লাহ কোরআনে বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, কে তোমাদের কিয়ামতের দিন সুপারিশ করবে? সেদিন কে বাঁচাবে না, বাঁচাবে না, বাঁচাবে না। এর নাম কিয়ামত। অনেকে মনে মনে বলবে, মুলি সাহেব, আমার ছেলেটা খুব ভালো, বাড়িতে যখন খেতে বসে মায়ের খোঁজ নেয়, মা তুমি খেয়েছো? ছেলে আমাকে খুব ভালোবাসে। অনেক ছেলে বলবে যে মা আমাকে অনেক ভালোবাসে, আমি না খেলে আমার মা খাই না। মা তো সে এক আলাদা জিনিস। তো কিয়ামতের দিন আমার মা আমাকে উপকার করবে, বাঁচাবে। বিভিন্ন ধারণা নিয়ে যারা বাস করে, এদিকে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, একটা মা আর জান্নাত যাওয়ার জন্য 100টা নেকি লাগবে। আপনারা মেয়ে মানুষ, তাই মুখ খুলতে বলছি না। জান্নাত যাওয়ার জন্য একটা মেয়েকে মনে করেন 100টা নেকি লাগবে। ওর নেকি হয়ে গেছে 105টা, 5টা অতিরিক্ত হয়েছে, বেশি। ওটা দরকার ছিল না, না করলেও চলতো, জান্নাত পেয়ে যেত। ও তো জান্নাত যাবে মেয়েটা, কিন্তু ওর পেটের ছেলে, ওর পেটের সন্তান, ওকে নেকি লাগবে 100টা, ও পেয়েছে 97, 3 নাম্বার কম। একে জাহান্নাম যেতে হবে 3 নাম্বার জন্য। আর মায়ের কাছে আছে কত? বেশি কত আছে? 5। ছেলে এবার মায়ের কাছে যাবে, মায়ের দিকে তাকিয়ে বলবে, মা 5টা নেকি আপনার বেশি আছে মা, আমি আপনার পেটের ছেলে মা, আপনার স্তনের দুধ খেয়েছি মা, আপনি আমাকে 3টি নেকি দেন, আপনার তো নেকি বেশি আছে, মাত্র 3টি নেকি দেন, তা আপনার কম হবে না, আমারও জান্নাত যাওয়া হবে। আপনাদের কি মনে হচ্ছে সেদিন মা 3টা নেকি দিবে? দেবে না। মা তখন কপাল ঘুচড়িয়ে বলবে, কে রে, তুই আবার কবেকার বেটা, আমার জীবনে বিয়ে হয়নি, যা। অস্বীকার করবে। এটা হাসির কথা নয়, কোরআনে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াফিরু, সেদিন কিয়ামতের দিন মা বেটাকে দেখে দৌড়ে 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 পালাবে। কিয়ামতের দিন মা বেটাকে পরিচয় দেবে না, ভাই ভাইকে দেখে পরিচয় দেবে না। তাহলে কিয়ামতের দিন
কেউ বাঁচাবে না। এখন যদি কোনো মেয়ে মনে করেন আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী বড় আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, আমার স্বামী বড় হাজি, আমি বেঁচে যাব, না না না, স্বামীর আমলে বিবি কোনদিন জান্নাত যাবে না। তার কারণ মা বোনেরা শুনিলেন, কিয়ামতের দিন দুইজন নবীর বিবিকে আল্লাহ বলবেন জাহান্নাম যাও। দুইজন নবীর স্ত্রীকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে। ওরা কত দুর্ভাগ্য, তাদের নবীর সংসার করেছিল, নবীর বিবি হয়েছিল, এরপরও তাদের জাহান্নাম যেতে হবে। ওতে ভালো স্বামীর স্ত্রী হলেই জান্নাত যাওয়া হবে না। ওই দুইজন নবী কোন কোরআনে আছে? ইমরাআতা নূহ ইমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নাম চলো, জাহান্নাম যা বান্দি রে, নবীর সংসার করেছো, নবীকে তোমরা মানো না, এই না মানার কারণে তোমরা আজকে জাহান্নাম যাবে। তোমাদের উপায় রবে না, রবে না, রবে না। কোনো মেয়ে যদি মনে করে আমি মৌলভী সাহেবের বেটি, আমার বাবা হেড মৌলানা, ভুলকি মাদ্রাসার হেড মৌলভী কেনা তা আমার আব্বা, কোন মেয়ে যদি মনে করে আমার বাপ বড় ভালো, নামাজি মানুষ, পরেজগার মানুষ, বাপের কারণে আমি বেঁচে যাব, না না না। বিশ্ব নবীর বেটি তার নাম ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে তার নাম ফাতিমা, বিশ্ব নবীর বেটির নাম ফাতেমা। নবী ফাতেমাকে কত ভালোবাসতেন। নবী সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা, কারণ আল্লাহর নবীর মা ছিল না। নবী যখন বিদেশে বাইরে থেকে কষ্ট পেয়ে বাড়িতে আসতো, হযরতে ফাতেমার কাছে মাথা নামাতেন, আর ফাতেমা মায়ের মতন নবীজির মাথা লেড়ে দিতেন, নবীজির কপালে হাত দিতেন, নবীজির মাথাগুলো এলোমেলো সুন্দর করে সাজিয়ে দিতেন। এজন্য নবীজি বলতেন ফাতেমা আমার মা, ফাতেমা আমার বেটি, ফাতেমা আমার মা। আমি আমার মা আবুয়াকে, আমার মাকে হারিয়েছি, এজন্য সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। এই দামি মেয়ে খাতুনে জান্নাত নবীর বেটি ফাতেমা। আল্লাহর নবী একদিন নবীর বেটির কাছে এসে বললেন, বেটি রে, আমি নবী বেঁচে আছি, তোমার কোনো কিছুর প্রয়োজন থাকলে তুমি আমার কাছে চাও। বেটি রে, মারে ফাতেমা আমার, আমি তোমার বাপ বেঁচে আছি, বেটি রে, তোমার কোনো কিছুর দরকার থাকলে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব, পূরণ করব। বেটি রে, কিয়ামতের দিন তোমার বাপ নবী বলে তুমি যদি আমাকে বলো আব্বা, ও আব্বা মুহাম্মদ, সেদিন তুমি আমার বেটি বলে আমি তোমার কোনো উপকার করব না, উপকার করতেও পারব না। ওতে মারে আমার বেটিরে আমার, নিজেকে আমল করো, কিয়ামতের দিন বাঁচতে পারবে। আমার আল্লাহ বলেন মানজাল্লাযী ইয়াশফাউ, বলো বলো কি তোমাদের সুপারিশ করবে? ওতে পৃথিবীর কেউ তোমাদের কিয়ামতের দিন কাজে আসবে না, কোনো উপকার করবে না, শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে তোমাদের জন্য, তার উম্মতের জন্য সুপারিশ করবে। ওতে শুনে নাও, স্বামীর আমলে, বাপের আমলে কিয়ামতের দিন বাঁচা যাবে না, পাবে না, বাঁচবে না, নাই কোনো উপায় নাই। তা আল্লাহ বলছে কেমন করে অপরাধী প্রমাণ করব? তার আগে আরেকটা বলে নি, যে মেয়েদের বিয়ে হয়েছে বাপের বাড়িতে নাই, যে মেয়েটার বিয়ে হয়েছে স্বামীর ঘরে চলে গেছে, কোনো মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, মাতাল, পচা মাতাল, স্বামী নামাজ পড়ে না, মুলবি দেখতে পারে না, মুলবি দেখলে আমার স্বামী রেগে যায়, এরকম অনেক খারাপ মানুষ পৃথিবীতে আছে, মুলবি সাহেব দেখতে পারে না। একটা মেয়ে আমাকে বলছে, হুজুর ফোন করে বলছে, মুলবি সাহেব আমার স্বামী নামাজ পড়ে না, মুলবি দেখতে পারে না, আল্লাহ মানে না, একটু দোয়া করবেন, আমি কি নামাজ পড়ে জান্নাত যাব? আল্লাহ তাবারাক
ওয়া তাআলা যতজন মা বোন এই প্যান্ডেলে আছেন আমার দিকে তাকান, সবার স্বামী ভালো নয়, অনেকের স্বামী আছে খারাপ। কিয়ামতের দিন আপনার সঙ্গে কি রকম আচরণ করবেন আল্লাহ শুনিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, সেরা জালেম, ওর নাম ছিল ফেরাউন। ফেরাউন 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 কত বদমাশ ছিল। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, বলেছিল আনা রব্বুকুমুল আলা। আসিয়া ফেরাউনের বিবি ছিল। বেটিরে, বোন রে, তোমার স্বামী ভালো নয়, তোমার স্বামী আল্লাহ মানে না, তোমার কি করতে হবে এবার কান করে শুনে নাও। আসিয়াকে বলছে ফেরাউন, ফেরাউন বলছে আসিয়া আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলছে না, আপনি আমার স্বামী, আল্লাহ মানব না। বারবার বলেও শুনল না। আসিয়ার স্বামী ফেরাউন তার শ্বশুরকে ডাকলো, আসিয়ার বাবা মাকে ডাকলো। আসিয়ার বাবা মা এসে বলছে বেটি আসিয়া রে, স্বামী জামাইকে আল্লাহ বলে না, সুখের দুনিয়া হবে। আসিয়া বলছে না না না, আল্লাহ মানব না, মানব না। এবার আসিয়ার বাপ মা বলে গেছিল আসিয়া আজ থেকে তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, খবরদার তো আমাদের বাড়ি যাবে না। এবার ফেরাউন আসিয়াকে আর অত্যাচার করতে লাগলো, অত্যাচার করছে আর বলছে বল আমাকে আল্লাহ বল। না, আমি আল্লাহ বলবো না। এবার ফেরাউন আসিয়ার হাতে পায়ে বেঁধে দিয়েছিল, হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধেছিল, চিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছিল। বেটি আমার, বোন আমার, পা দুটোকে বেঁধে দিয়েছিল আসিয়া, হাত পা বেঁধে দিয়ে একটা কাঁচের বিছানা, ভাঙা টুকরো টুকরো কাঁচ অথবা কাটার বিছানা, গাছের বড় বড় কাটা, ওই কাটাগুলো বিছানায় বিছিয়ে দিয়েছিল। আর আসিয়ার হাতে পায়ে বেঁধে দিয়ে ওই চকির উপরে, কাঁচের উপরে, কাটার উপরে শুয়ে দিয়ে অকট্ট ভাবে অত্যাচার করেছিল ফেরাউন। তখনও বলছিল ফেরাউন আসিয়া রে, আমাকে তো আল্লাহ বলে মেনে নে। আসিয়ার শরীরে কাটা ঢুকছে, শরীর কেটে খণ্ড দ্বিখণ্ড হয়, তার হাত পা বাঁধা, উঠতে পারে না। তখন আসিয়া কাঁদতে 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 বলেছিলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, স্বামীর দরজা থেকে বন্ধ হয়ে গেলাম, স্বামীর বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেলাম, বাবা মায়ের ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, জালেম সমাজ আল্লাহ সব আমাকে বরখাস্ত করেছে। আল্লাহ জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ আসিয়াকে ডেকে বলেছিলেন আসিয়া রে, আসিয়ার চোখে আল্লাহ নূর দিয়েছিলেন, বোন আমার, বেটি আমার। আল্লাহ সত্য আসমানকে সেদিন কাঁপিয়ে বলেছিল আসিয়া তোর বাপের বাড়ির দরজা বন্ধ, তোর স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে। ওতে মা আমার, তোমার স্বামী ভালো নয়, তোমার স্বামী আল্লাহ মানে না, নবী মানে না, তোমার স্বামী সৎপথের প্রতীক হয়ে চলে না। বোন আমার, বেটি আমার, তুমি ধৈর্য ধারণ করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাকেও জান্নাতে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য শুনে নাও, কিয়ামতের দিন কারো পাপ অন্য কেউ বহন করবে না, বরং নিজের আমালের উপরে আল্লাহ জান্নাত দিবে। ওতে তোমরা তোমাদের আমালের এটা জি রেডি করে না। কোরআনটা দেন তো ভাই। এবার দেখেন বিচারটা কিভাবে শুরু হচ্ছে। এবার দেখেন আমাদের সমাজে অনেক রকম ভেজাল আছে, তা আপনারা মা বোন আপনাদেরকে এত ভেজালে ফেলবো না। ছেলেদের হতে খালি বলতাম, শুনিলেন খালি আপনি কি করছেন সব আল্লাহ দেখতে পায়। দেখতে পায় না? দেখতে পায়। আল্লাহ কি ঘুমাতে হয় না, আল্লাহর নিদ্রা লাগে না। আয়াতুল কুরসির তাফসীর দেখেন, আল্লাহ ঘুমায় না, সব দেখতে পাচ্ছে। আজকে ভুলকি মাদ্রাসায় জালসাতে আপনি এসেছেন, আল্লাহ দেখতে পায় না? দেখতে পায়। আল্লাহ বলছেন দেখ, দুই কান্দে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দুজন,
এদিকে দেখেন, আমার দিকে তাকান। জালসাতে এসেছেন বুলকি মাদ্রাসায়, আল্লাহ তারিখ দিয়েছে, টাইম দিয়েছে, কোন জায়গাতে বসেছেন সেটা লিখেছে, বক্তাকে ছিল সেটা লিখেছে, সভাপতিকে লিখছিল সেটাও লিখেছে, সব লিখেছে। আপনি ঘরে ঘুমাচ্ছেন, ওইটাও লেখা আছে। ছেলেকে দুধ পান করাচ্ছেন, ওটাও লেখা আছে। সব আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কোরআন দেখেন মায়েরা, আল্লাহ বলছেন তোর জীবনের হিস্টোরি সব কিছু আমি আল্লাহ কিতাবে লিখে রেখে দিয়েছি, সব লেখা আছে। শুধু লেখা নাই, আল্লাহ ভিডিও ক্যামেরা করেও রেখেছে। বলি সুবহানাল্লাহ। সব লেখা আছে, ভিডিও রেকর্ড করা আছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই রহিমার মাও, এই জমেলার মা, আল্লাহ বলবেন এটা তোমার বই। তোমার বই মানে এখানে তোমার হিস্টোরি লেখা আছে। তুমি জীবনে যা কিছু করেছো, ভালো হোক মন্দ হোক, ভালো হোক খারাপ হোক, যা কিছু করেছো সব এই কিতাবে ফেরেশতা রেখেছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে, এ সলেহা পড়ো, এটা তোমার আমল। এই জমেলার মা পড়ো, এটা তোমার আমল। রহিমা পড়ো। এবার আপনি বলবেন, মুলি স্যার আমি তো কোনদিন লেখাপড়াই করিনি, আমি পড়বো কি করে? সুবহানাল্লাহ। ফেরেশতারা এমন ভাষাতে লিখেছে, সারা পৃথিবীর সবাই সেই ভাষা পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। কারো পড়তে অসুবিধা হবে না। এবার দেখেন দেখেন দেখেন, আপনি এবার লিবেন আপনার আমল নামা, আপনি কি করেছেন সব লেখা আছে, ভালো মন্দ আপনি এরকম পড়বেন। বুলকি মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, লেখা আছে, টাইম লেখা আছে, ডেট লেখা আছে, সভাপতি লেখা আছে, বক্তা লেখা আছে, আমাকে লেখা আছে। আপনি পড়বেন 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 আর বলবেন, মালি হাযাল কিতাব। পালাবে কোথায় বলো মা, ভাববে কোথায় বলেন মা। আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের কারো হবে না। কি করে পালাবেন বেটি রে, বোন রে? আল্লাহর কাছে দাঁড় হতে হবে, কোনো উপায় না। দেখলেন আল্লাহ বলবেন পড়ো, তুমি তোমার আমল নামা পড়ো। তখন আপনি পড়বেন আর বলবেন, মালি হাযাল কিতাব। আশ্চর্য কিতাব, জীবনের সব কথা লেখা আছে, পালাবার উপায় রয় না। এজন্য মুমিন রে ও মুমিনা নারী রে, দুনিয়াতে তুমি আখিরাতকে স্মরণ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনের ভিতরে বলছেন, তোমরা জাহান্নাম কেন যাবে শুনে নাও। আখিরাত না স্মরণ করার কারণে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হিসাবের দিন না মানার কারণে, পরকাল না মানার কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হবে। অতএব সেই কিয়ামতের দিন তোমরা স্মরণ করে না, না হলে বাঁচার উপায় রবে না। কেমন করে ভুলে গেলেন মা, কেমন করে পরকাল ভুলে গেলেন বোন আমার? আপনার দাদি ছিল পৃথিবীতে, কই তোমার দাদি? তোমার দাদিকে কবর দিয়েছো, তোমার দাদির হাড্ডি পর্যন্ত কবরে নাই, হাড্ডি পর্যন্ত পচে গেছে তোমার দাদির। বেটি রে, তোমার মা দুনিয়াতে ছিল, তোমাকে দুধ পান করিয়েছিল, রান্না করে খাওয়িয়েছিল। বোন আমার, কই তোমার মা? তোমার মা 20 বছর হয়ে গেছে মারা যাওয়া। তোমার মাকে কবরে দাফন করে দিলাম, তোমার মার শরীরটা পোকাতে কামড়িয়ে কামড়িয়ে খেলো, তোমার মাকে পোকা কামড়িয়ে কামড়িয়ে খেলো, এ মাটিতে তোমার মায়ের দেহটা খেলো। অতএব তোমার দাদি এসেছিল, দাদি চলে গেছে, তোমার মা এসেছিল, সেও তো কবরে চলে গেছে। আজকে বোন তুমি আছো, তুমিও কালকে থাকবে না, তোমাকেও কালকে কবরে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া চলে যাওয়ার জায়গা। তাই আমার আল্লাহ বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোদের আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে নয়, বরং হিসাব দিতে হবে। পালাবার উপায় রবে না, রবে না, রবে না। অতএব
হুঁশিয়ার হয়ে যাও, তৈরি হয়ে যাও মুমিন। আরে তোমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন কিন্তু পালাতে পারবে না। বাঁচবে কে? বাঁচবে কে? এই ঘটনা শুনেন মা বোনের আমার পরে আরেকটা বক্তা আসবে। কিয়ামতের দিন কে বাঁচবে আমি একটা একটা করে বলছি, বেশি সময় নেব না। প্রথম নম্বর, যে লোকটা কোরআনকে বেশি ভালোবেসেছিল, কোরআনের জন্য নিজে চেষ্টা করেছিল, কোরআনকে বাঁচাবার। কেউ 3 ভাগ, কেউ 1 ভাগ, কেউ বলেছিলেন আমি সব কিছু দান করলাম। আজকের এই যে মায়েরা বোনেরা আপনারা যারা বসে আছেন, শত শত নারীরা, হাজার হাজার মা বোনেরা আজকে এসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, সেই সমস্ত মায়েদের মতন, সেই সমস্ত নারীদের মতন যারা রসুলের কাছে গলার মালা, হাতের বালা, পায়ের তোড়া খুলে দিয়েছিল আর বলেছিল কাল কিয়ামতের দিন বদলা নেব, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছিলেন। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলের বয়সের অনেকেরই, যার ভাইয়ের বয়সে ভাই মনে করবেন, যার ছেলের বয়সে ছেলে মনে করবেন। শুনিলেন মায়েরা, আজকের এই ময়দানে এই মাদ্রাসাটা আল্লাহর নবীর মাদ্রাসা, কোরআনটা আল্লাহর কালাম, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে। তাই আমি আজকের ময়দানে এখানে অনেক মা বোন আছেন যারা 10,000 টাকা দিয়েছেন, দিতে পারবেন এরকম অনেক মা বোন আছেন। অনেকেই 5,000 টাকা দিতে পারবেন, সেরকম মা বোন আছেন। অনেকেই 10,000 টাকা দিতে পারবেন, সেরকম মা বোন আছেন। অনেকেই 2,000 টাকা দিতে পারবেন, এরকম মা বোন আছেন। অনেকেই 1,000 টাকা দিতে পারবেন, এরকম মা বোন আছেন। রসুলের যুগের মেয়েরা গলার মালা খুলে খুলে দান করেছিলেন। আজকের ময়দানেও দেখেন গলার মালা, এই যে দেখেন হাতের আংটি, আজকের এই ভুলকি মাদ্রাসায় দিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই শত শত মায়েদের ভিতর থেকে এই রকম করে একটা করে গলার মালা, একটা করে আংটি, আর যারা দিবেন 5,000 টাকা, আমি একটু তাদের জন্য দোয়া করব, আল্লাহ সেই মাকে খাদিজাতুল কুবরার মতন কবুল করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল করবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। আমার মায়েরা বোনেরা, এমন একটা মেয়েও কি নাই যে নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের স্বামী মারা গেছে তার জন্য 5,000 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা আর একটা করে গলার মালা অথবা একটা করে আংটি দেবেন। দেখেন 2খানা আংটি, একটা গলার মালা আমার কাছে এ পর্যন্ত এসে পৌঁছেছে। আসেন কোন মা বোন আল্লাহ রাস্তায় দেবেন এই রকম 1,000 টাকা, 5,000 টাকা, আমি আপনাদের ভাই এক দোয়া করে দিব। স্বামী মারা গেছে, স্বামীর জন্য দেবেন। মা বাপ মারা গেছে, তাদের জন্য দেবেন। দোকান থেকে 30,900 টাকা এসে, আর দুজন মহিলা 1,000 করে দিয়েছে। দোকান থেকে 30,900 টাকা, 100 কম 31,000 টাকা, আর দুজন মায়েদের ভিতর থেকে 1,000 করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই দেখেন 2-3টি আংটি হলো আর একটা হাতের বালা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া করতে হবে। হ্যাঁ, দুজন মায়েদের ভিতর থেকে 1,000 করে দিয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ দেখেন গলার মালা, এই দেখেন আবার গলার মালা একটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটি পাকিস্তান, এটা ভালো নিচে, মাশাআল্লাহ। তাইলে একটা হাতের বালা আপনার কিনা 3খানা, 4খানা আংটি হলো, 1 জোড়া হাতের বালা, 2খানা গলার মালা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। কেউ গলার মালা দিল, কেউ আংটি দান, তার সঙ্গে আরো কেউ হাতের বালা দান। মিলিয়া ঝুলিয়া দেখো কতজন দিল, এহকান পরকান করো তাদের ভালো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছে। এ দেখেন আলহামদুলিল্লাহ, গলার মালা একটা, আর হাতের বালা, পায়ের তোড়া 1 জোড়া। মাশাআল্লাহ।
700 টাকা। জাযাকাল্লাহ। এই রকম গলার মালা, হাতের বালা হযরতে বেলালের চাদরে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, বেলাল যাও, মেয়েরা জাহান্নামের কথা শুনেছে দান করবে। হযরতে বেলাল রুমাল নিয়ে গেছিল ঈদের মাঠে। সেই দিন মদিনার মেয়েরা গলার মালার হাতের বালাতে হযরতে বেলালের রুমাল চাদরে ভর্তি করেছিলেন। এই দেখেন হাতের বালা আর গলার মালা, পায়ের তোড়াও দিয়েছেন। মাশাআল্লাহ। নাম না করিয়া দেখো পায়ের তোড়া দান, কবুল করিয়া নিও তুমি সুবহান। ও গোবারি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ। কেউ হাতের বালা দিল, কেউ আংটি দান, তার সঙ্গে কেউ আবার টাকা করি দিল। এই করে করে মাওলা কত জনা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। মায়েরা এইরকম আংটি 4খানা হলো, আর একটা দিলে 5 নাম্বার হবে। 5 নাম্বার আংটি কে দিবেন একটু দয়া করে আসেন। আল্লাহু আকবার। এক দেখেন নাকের সোনার ফুল দান করলো। আল্লাহু আকবার। কি বলবো, তাকবীর দিতে ইচ্ছা করছে, কিন্তু মেয়েদের কণ্ঠের পর্দার আছে, মেয়েদের গলারও পর্দা, তাই তাকবীর দিতে পারছি না। আল্লাহু আকবার। দেখেন কেউ 100, কেউ 200, কেউ 500। এ দেখেন নাকের ফুল দিলেন। আল্লাহ যে আশাতে যে নিয়তে গয়না দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিদের দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। 5খানা আংটি এলো, আলহামদুলিল্লাহ। এখানে 3খানা গলার মালা, মালাও 5টা হবে ইনশাআল্লাহ। আসেন কোন মা হযরতে ফাতেমার মতন, খাদিজার মতন, যেই খাদিজা রাসূলের কাছে সব দান করেছিলেন। আসেন 4টা 3টা মালা হয়েছে, 5খানা আংটি হয়েছে। আসুন 4র্থ নম্বর একটা মালা। কোন মা আছেন, কোন বোন আছেন, আর যারা 500 দিবেন, 1000 দিবেন, স্বামীর জন্য দেন, মা বাপের জন্য দেন। আমি একটু দোয়া করব। আমার মন বলছে ভুলকি মাদ্রাসা, এখানে অনেক মেয়েদের গয়নাগাটি হয়। প্রতি বছরই আপনাদের কাছে আসি, আপনাদের মহব্বত, এলাকার মানুষের ভালোবাসায় প্রতি বছর ছুটে আসতে হয়, ছুটে আসি। আল্লাহ হয়তোবা আমার রুজি এখানে রেখেছে, তাই আমি দোয়া করে দিচ্ছি প্রতি বছর। আজকেও দেবো ইনশাআল্লাহ। দেখেন কেউ গলার মালা, কেউ আংটি, কেউ নাকের, কেউ পায়ের দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ যে সকল মায়েরা দিচ্ছেন, দেখেন একটা বাচ্চি মেয়ে 1000 টাকা। আল্লাহ গো, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূরণ করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। দেখেন 6 নাম্বার একটা আংটি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই করে করে মাওলা কত গয়না দান, কবুল করিয়া নিও তুমি রহমান। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। 1000 টাকা। নাম না করিয়া দেখো দিল 1000 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। শেষে জামানা। মাশাআল্লাহ। 7 নাম্বার আংটি হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোরআন মাজিদ এদিকে দিচ্ছি, কোরআন মাজিদ। মা বোনেরা, জাহান্নামের গেট 7টা আর জান্নাতের গেট হলো 8টা। 7খানা আংটি আমার হাতে আছে। জাহান্নামের গেটও কিন্তু 7টা, জান্নাতের গেট কিন্তু মা 8টা। তাহলে আর একটা দিলে জান্নাতের 8টা দরজা পূর্ণ হবে। আরেকটা আংটি কে আছেন চট করে বলুন মা বোন। দেখেন 8 নাম্বার। আরেকজন দিয়েছেন 1000 টাকা। জাযাকুমুল্লাহ। কেউ 100, কেউ 200, কেউ 500 দান। এই করে করে মাওলা কত জনা দিল, এহকাল পরকাল করো তাদের ভালো। আমিন আমিন আমিন। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথা
কথাটা তোর নয় বেঁচে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালায় ট্রেন মোটরে উঠা নাকি যেতেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। শেষে জামানায় ও মোমেনা কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। মাশাআল্লাহ, 7 খানা আংটি, এরপরে দেখেন 3 খানা হলো 10 খানা আংটি। আমার মনে হচ্ছে এই ভুলকি এলাকার মায়েরা আল্লাহ কোরআন 30 পারা অবতীর্ণ করেছেন। কয় পারা? 30 পারা। আজকে আমার মনে হচ্ছে 30 পারা কমপ্লিট হবে। এ দেখেন 11 পারা, 11 নাম্বার একটা আংটি হলো। 30 খানা আংটি আমি পাবো, এটা আমার মায়েদের কাছে আবদার। 30 পারা কোরআন, 30 খানা আংটি পাবো, আর 3 খানা গলার মালা, আর 2 খানা আংটি আপনাদের কাছে আবেদন করেছি। 11 নম্বর আংটি চলে এলো। আসুন 12 নম্বর। এ দেবকে দেব না বলে যারা, দেবকে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলবে দিবি না, দিলে খালি। শয়তান মায়েদেরকে বলছে যে দিবি না, হাতের আংটি খালি হয়ে যাবে। ওটা শয়তান, মনে মনে যেটা বলছে ওটা শয়তান। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলবে দিলেই তো শেষ, ফকির। না, শয়তানের কথা মানা যাবে না। 30 পারা কোরআন, 30টা আংটি আজকে মেয়েদের কাছ থেকে নেব, এটা বড় আশা আছে। তার মধ্যে দেখেন 11 পারা কমপ্লিট হয়ে গেল। নাই কোনো মা বোন 12 নম্বর পারা। আপনারা যদি আংটি না দেন তাহলে গলার মালা দিবেন, পায়ের তোড়া দিবেন। কিচ্ছু না পারলে 500 করে টাকা দেন। কেউ 500 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 100 দিলেন। আল্লাহ যারা যে নিয়তে দান করছে রব্বুল আলামিন সবার দান তুমি কবুল করো, সবার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ গো, মা বাপ যাদের মারা গেছে তুমি তাদের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। মা বোনদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। এই বাচ্চি মেয়েরা আপনাদের সামনে এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আপনারা তাতে দেন। যারা উঠে আসতে পারছেন না, লজ্জাবোধ করছেন, আপনারা ওই ব্যাগগুলোতে দিবেন। বাচ্চি মেয়েরা যারা ঘুরে বেড়াচ্ছে, গামছা নিয়ে আছে, ব্যাগ নিয়ে আছে, তাদের হাতে দেন, আর তারা এখানে এসে উপস্থিত করে দিবে। মাশাআল্লাহ। আরেকজন দিলেন 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তোমার এক বান্দি অনেক টাকা আছে, আল্লাহ জানি না কত টাকা, আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দান করো। আরো একজন 500 তো এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো বলো, সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। দয়ার নবীজি কোন বাদেশে আসেন ঘুমায়া, হায়রে নবীজি ও নবীজি, নবীজি কোন বাদেশে আসেন ঘুমায়া। 12
12 নম্বর একটা আংটি এলো, মাশাআল্লাহ 13 নম্বর পারা হয়ে গেল, মাশাআল্লাহ 14 নম্বর পারা, এই তো 14 পারা হয়ে গেল। আর একটা গলার মালা 4 নম্বর হয়ে গেছে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। 14টা আংটি, 14 পারা, 15 পারার অর্ধেক হয়েই গেল। আমার মনে বলছে ফুল সেঞ্চুরি হবে, 30 পারাই হবে। আমার হুলকির মায়েরা প্রাণ খুলে নেকির আশায় খাদিজার মতন আপনারা দান করুন। দেখেন আল্লাহু আকবার, 100 টাকা। আর দেখেন নাকের ফুল দিল, 2খানা নাকের ফুল হলো। এটার ভিতরে ভরে দিই নাকি? তো ভরেন তো ভাই, এই গয়নাগুলো এখানে রাখবেন, কোথাও দেবেন না, আমি হিসাব করবো একটু বড় বড়। তাহলে 2খানা নাকের ফুল, 1 জোড়া হাতের বালা, 4খানা গলার মালা। মা বোন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 4 ওয়াক্ত নয়। তাহলে 4টা মালা দিয়েছেন, 5 ওয়াক্ত পূরণ হয় নাই। আরেকটা মালা দিলে 5 ওয়াক্ত হবে। আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত দিয়েছেন, আর আপনারা 4টা মালা দিলেন, 5 ওয়াক্ত পূরণ হলো না। আরেকটা কোনো মালা নাই আমার মায়েরা, আর 14খানা আংটি এসেছেন, দিয়েছেন, জাযাকুমুল্লাহ। আসুন 15 নম্বর পারা কে আছেন দেখেন, আলহামদুলিল্লাহ 15 পারা কোরআন হয়ে গেল, 15খানা আংটি হলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মেয়েগুলোকে তুমি আপনার কিনা ফাতেমার মতন তুমি কবুল করো, ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও। একবার মনে মনে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ আংটি দিল দেখো, কেউ গলার মালা, তার সঙ্গে আরো কেউ দিল হাতের বালা, কেউ পায়ের তোড়া দিল, কেউ নাকের ফুল। আল্লাহ তুমি নেকির, আল্লাহ তুমি নেকি দিতে করিও না ভুল। ওগো বাড়ি দয়াময় তুমি পাকরাপানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ 15খানা আংটি হয়ে গেল। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। আসুন এইরকম যারা নিয়ত করে এসেছেন 500টা টাকা দেন, 100টা করে টাকা দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা হলো, আরো কিছুক্ষণ টাইম আপনাদের খেদমতে। এই মাদ্রাসাকে ভালোবাসি, আরে জালসা না থাকলেও এই মাদ্রাসায় আমরা মাঝে মধ্যেই আসি। এটা হলো দিলের ভালোবাসা, অন্তরের মহব্বত। এই এলাকাতে আসলে এই মাদ্রাসায় আমরা দর্শন করি, ভালো লাগে। হুলকি মাদ্রাসা মা বোন, আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন, একটা করে আংটি 1000 মায়েদের ভিতরে। এ দেখেন 16 পারা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর এই স্টেজের লোক বলেন একবার ইনশাআল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করবে, বলুন ইনশাআল্লাহ। মা বোন মনে মনে আপনারাও বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহতে বরকত হবে। একটা কথা বলি, নবী সুলাইমান আলাইহিস সালাম, এটা হাদিস, উনি বলছিলেন যে আমি আজকে 100টা বিবির সঙ্গে মিলন করব। ওনার স্ত্রী কটা? 100টা। আমি 100টা বিবির সঙ্গে মিলন করব, 100টা সন্তান জন্ম দিব এবং সবাইকে যোদ্ধা বানাবো। এটা হাদিস। এত বড় কথা বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলে না। 100টা স্ত্রীর কাছে গেছিল, মিলন হলো, একটা মাত্র বাচ্চা হয়েছিল, তাও আবার বিকলাঙ্গ। আমাদের নবী মোহাম্মদ বলেছেন, কেন বিকলাঙ্গ জানো? নবী সুলাইমান নবী হলে কি হবে এত বড় কথা বলেছিল, ইনশাআল্লাহ বলে না। মাশাআল্লাহ। তাহলে দেখেন তো ভাই কটা হলো, গুলমালিয়ে গেল। আলহামদুলিল্লাহ 16 পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 200 দান। আরো কেউ না, আপনি হাতে রাখেন, এটা আমাকে দেন। 16টা হয়েছে তো? আরো কেউ 200 এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। একে একে করে দেখো অনেক গয়না দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। বাবা ছিলেন লালনকারী, দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন সারি। মাশাআল্লাহ
কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, কেউ 50 টাকা। জাযাকুমুল্লাহ। পেছন থেকে যারা উঠতে আসতে পারছেন না, ওই যে দেখেন মেয়েগুলো জায়গায় 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 আছে, একটু জলদি করে দিয়ে দেন। আমি নামাজ সময় সবটি গয়না আল্লাহকে দেখিয়ে একটু দোয়া করে দিয়ে যাব, জানেন এই হাতে কতটি আল্লাহ বরকত রেখেছে। তবে আমার মন বলছে 5 নম্বর একটা মালাও আপনাদের ভিতর থেকে কেউ দেবেন। আলহামদুলিল্লাহ। আরেকজন দিলেন 100 টাকা কোনো মা, আরেকজন কোনো মা দিয়েছেন 100 টাকা। আল্লাহ গো রব্বুল আলামিন, যারা যে নিয়তে দান করছেন সবার দান তুমি সদরে গ্রহণ করো ইলাহুল আলামিন। যে নিয়তে দান করছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদি নাই, কারো দাদা নাই, আল্লাহ গো সবাইকে তুমি ক্ষমা করে দোয়া করতে হবে। দেখেন 17 নম্বর পারা পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর মাত্র 13টা, আর মাত্র 13 পারা। আসুন কে আছেন 17 নম্বর আল্লাহ আংটি দিল এখানে তে দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো একটা 18 নম্বর এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আমিন আমিন আমিন। 100 টাকা আরো দেখো এখানে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। নাম না করিয়া আল্লাহ এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজও পূরণ হয়ে গেল। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ আর 5 খানা গলার মালা। আমার মনে আশা ছিল যে এই এলাকার মেয়েরা অসম্পূর্ণ রাখবে না, সম্পূর্ণ করবেন। এ দেখেন 18টা আংটি এসেছে আর 5 ওয়াক্ত নামাজ, 5টা মালা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রায় 500টা টাকা আল্লাহ যে আশাই দিচ্ছেন কবুল করে নাও। আর মাত্র 12 খানা, আর মাত্র 12, 19, 20, 12টা মাত্র 18টা হয়ে গেছে। 19 নাম্বার আংটিকে দেবেন আর 5 ওয়াক্ত মালা, মানে 5টা মালাও হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 19 নম্বর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 19 পারা কোরআন মাজিদ, 30 পারা আর 11 পারা। 11টা না হলে কিন্তু মাইক ছাড়বো না, সে হায়দার আসলেও ছাড়বো না। 11 পারা পূরণ করবো, স্টেজ থেকে নেমে চলে যাবো ইনশাআল্লাহ। আসুন মাত্র 11টা, 11 নম্বর। এখানে অনেক মা বোন আছেন, দেখেন ঘড়ির কাটাই অনেক রাত হয়ে গেল। 11টা আর 30, 39 বাজে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে, সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে, সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ। দেখেন 100টা টাকা দান। 20 নম্বর আংটি বলুন কে আছেন? আছেন কেউ আর মা বোন? আলহামদুলিল্লাহ। দেখেন 20টা পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর মাত্র 10টা গুনবো, তাইলেই 30 পারা কোরআন
আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যারা যে নিয়তে দান করছেন, আপনাদের কাছে যেগুলো চাদরের দান দিচ্ছে ওগুলো কোথায়? ওখানে নাকি? যেগুলো গাম ওই ব্যাগে দিচ্ছে ওগুলো কোথায়? ওখানে যাচ্ছে মনে হয় না? আচ্ছা, আপনারা দান করছেন, ভাবছেন যে আমাদের দান বলে না কেন? না, পেছনের মা বোনেরা হয়তো দেখতে পাচ্ছেন না যে দান আবার কোথাও চলেই যাচ্ছে নাকি। না, ওই যে কাউন্টার চলছে, খালি গুণা চলছে, হিসাব চলছে। আল্লাহ আপনাদের দানে বরকত দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনার এই দান বিফলে যাবে না। এটা হাদিস বলি আপনাদেরকে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মরে গেছে, মারা গেছে, ওরা আপনাদের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রসুল বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ মরে গেলে পথিক হয়ে যায়, আমাদের দিকে তাকিয়ে থাকে। আপনি যখন দান করবেন মৃত ব্যক্তির জন্য, মা, বাবা, দাদি, দাদু, নানা, নানি, এদের জন্য দান করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেবে। মা জননী, অনেকের মা বাবা নাই, দান করেন। অনেকের স্বামী নাই, দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আমি 20 পারা সমাপ্ত করতে পেরেছি, আর মাত্র 15টা মিনিট আপনাদের খেদমতে থাকবো ইনশাল্লাহ। 15টা মিনিট আপনাদের খেদমতে আছি ইনশাল্লাহ। 15 মিনিট পার করব না। আসুন, আলহামদুলিল্লাহ 21 হয়ে গেল, আর মাত্র 9টা, আর মাত্র 9টা। 21 হয়ে গেছে, বলুন 9টা লাগবে, 30 পারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইয়া আলহামদুলিল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন কে কোন আশা নিয়ে দান করছে মাবুদ জানি না, তাদের মনে কি আশা ছিল। আল্লাহ তুমি সব জানো, তুমি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ গো, সকলের নেক উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ দেখো, আরো 2খানা আংটি দিল, 9 থেকে 2 বাদ গেল, আরো রইল 7খানা। আর মাত্র 7খানা আংটি কে দিবেন আল্লাহর বান্দিরা? 7খানা লাগবে, 23টা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিলেন আল্লাহ 200 টাকা দান, কবুল করে নাও। সুবহান আমিন 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 আমিন। মাশাআল্লাহ, আর মাত্র 7 পারা, তাহলে 30 পারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখেন আর মাত্র 6খানা, 24টা হয়ে গেল, 24 নাম্বার। আর মাত্র 6, আর মাত্র 6 পারা লাগবে, তাহলে 30 পারা হয়ে যাবে। ছোট নানা মারা গেছে, তোমার নানার জন্য আল্লাহ একটা ছেলে লাথি দিয়েছে, 100 টাকা। আল্লাহ তুমি নানাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি তার নানার কবর শাস্তি মার্জনা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। 3খানা নাকের ফুল হলো, ওইখানে আছে কোথাও 3খানা নাকের ফুল হলো। দেন, আমাকে দেন, আমাকে দেন, এটা ভরে দেন, ভরে দেন। আলহামদুলিল্লাহ, এইদিকে রাখেন। হ্যাঁ, 3খানা নাকের ফুল হয়ে গেল, আর 2খানা কেউ দিবেন না মা বোন। এ দেখেন, আর মাত্র 5টা লাগবে, 25 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আর মাত্র 5টা আংটি, তাহলে 30টা হয়ে যাবে, 25 পারা হয়ে গেল। 3টা নাকের ফুল, আবার সমস্যা, আর মাত্র 2টি নাকের ফুল কেউ পারবেন না মা বোন। তাহলে গলার মালা 5টা, 5 অক্ত, নাকের ফুলও 5টা হবে, 3টা হয়েছে। আর 2টা দেন, মাত্র 5টা আংটি নিব, 25 পারা, একদম 30 পারা হতে চললো। কোরআনটা 30 পারা, আর মাত্র 5টা নিব। দেখেন, এ দেখেন 26 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আর মাত্র 4খানা, আর 4খানা আংটি। আসেন কোন মা জননী, আসেন কোন আমার বোন, স্নেহের বোন, শ্রদ্ধার বোন আছেন, আর মাত্র 4টা আংটি নিব। যদি বলেন দাঁড়া আংটি দিব না, পায়ের তোড়া দেন, যে কোনো গয়না আপনারা দান করুন, আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আর মাত্র 3খানা, আর মাত্র 3খানা। আলহামদুলিল্লাহ, আর মাত্র 2খানা, মাত্র 2, আর 2খানা আংটি দিলে 30 নম্বর হবে। আলহামদুলিল্লাহ, 29 নম্বর পূরণ হলো। আর একটা আংটি দিবেন, 30 পারা। মন মানছে না, 30 পারা। আসেন কোন মা খাদিজার মতন 30 নম্বর পারা পূরণ করবেন, 30 নম্বর আংটি হয়ে যাবে। 29টা আংটি হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো কত টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। ওগো বাড়ি দয়াময়, তুমি হেরাপানা মিটায়া দাও তাদের মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তোর বান্দা জিয়াস হাত তুলেছে, তোরি
দরবারে তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। বাবা 29টা পারা হয়ে গেল, আর একটা পারা লাগবে, একটা মাত্র আংটি। আলহামদুলিল্লাহ। আর একটা পারা পারবেন না? একটা মাত্র আংটি। আমার মনে হচ্ছে আরো 20টা দিয়ে 50টা হবে, কিন্তু সময় হবে না। 30 পারাটা পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট মেয়ে 100 টাকা, আরেকটা মেয়ে দিয়েছে 200 টাকা, আরেকজন 50 টাকা। আলহামদুলিল্লাহ 30 পারা পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এবার দেখেন 31 নম্বর পারা, কিন্তু 30টা 31 নম্বর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। জাযাক, একটু থামেন, একটু থামেন। আলহামদুলিল্লাহ 32টা কোরআন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার মন হচ্ছে যে হাফ সেঞ্চুরি হয়ে যাবে, 50 হবে, কিন্তু বক্তা চলে এসছে, বক্তা আসছে, টাইম দেওয়া যাবে না। 32টা কোরআন পেলাম, 32টা হয়ে গেল আংটি। আর 5টা গলার মালা, পায়ের তোড়া, হাতের বালা, আর 3টা নাকের ফুল পেয়েছি। 3টা, এই 3টা নাকের ফুল নয়, এই নাকের ফুল আরো বাড়াতে হবে। মা বোন, আমি ঠিক 12টায় ছেড়ে দেবো নাকি ভাই? না, ছেড়ে দেবো এখানে, 5 মিনিটের মধ্যে শেষ করছি। মা বোন, 3টা নাকের ফুল পেয়েছি, আর 2টো দিবেন না, তাহলে 5টা হয়ে যাবে। আর আংটি চাইছি না, নাকের ফুল কেউ দিবেন না। আর যদি 2টা দেন তাহলে 5টা পূরণ। কালেমা 5, ইসলামের বুনিয়াদ 5, নামাজ 5, নাকের ফুল 5টা হবে। মালা যেমন 5টা হয়েছে, আংটি 33 নাম্বার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর 2টা যদি নাকের ফুল দেন, একটা করে 2জন মা জননী দিতেন, তাহলে 5টা পূরণ হতো। আমি জানি না আমার আবদার কেউ রাখবেন কিনা। আলহামদুলিল্লাহ। 34 নাম্বার কোরআন, 34টা আংটি হলো। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাই কোনো মা জননী, নাই আর কোনো আমার ভাই, নাই কোনো আমার মা জননীরা, আমার বোনেরা যদি থাকেন, আমি ছেড়ে দিচ্ছি 55 মিনিট টাইম। শেষের বেলায় আপনাদের বিদায় হয়ে যাব। শেষ করছি দোয়া বলে, যদি এর ভিতরে কেউ একটা নাকের ফুল, 34টা আংটিকে 35 করেন, আমি শেষ দোয়াটা করে যাব। আপনাদের ভিতরে কেউ যদি দেন, চট করে দিয়ে দেন। গাজালটা শেষ করছি। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। আলহামদুলিল্লাহ। দেখেন 4 নাম্বার নাকের ফুলটাও পেলাম, সময় সাথে দিল না। আমার ইমান, আমার ইয়াকিন, বিশ্বাস
5 নাম্বারটাও পাবো। তবে 100 টাকা একজন দিয়েছে, 4টা হলো নাকের ফুল, 34টা আংটি হয়ে গেছে। কই নাকের ফুলগুলো লেন, ওটালেন, গন্ডগোল হয়ে যাবে। আমি অসমাপ্ত রেখে এটা বিদায় হলাম। আপনারা ভাই হায়দারকে দিবেন এবং তার মূল্যবান বক্তব্য শুনবেন। হায়দারকে দিয়ে আপনারা এগুলো আগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দোয়া আপনাদের সবার জন্য করছি। আল্লাহ গো, তুমি সবার দান তুমি কবুল করো।